উপস্থিত কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৃন্দ, শাখা এবং বিশ্ববিদ্যালয় এবং মহানগর শাখার দায়িত্বশীল বৃন্দ, একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা উদ্বেগের সাথে আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন বিগত 2-3 মাস যাবৎ এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা অনতি বিলম্বে সরকারের উচ্চপদস্থ যে সকল রয়েছেন, আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সকল বাহিনী রয়েছে, তাদেরকে আরো সক্রিয় হয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই, বিগত 2 মাসে আজ এই ফেব্রুয়ারির আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে 24 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে 336টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি প্রায় 797টি ঘটনা আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে এসেছে, যেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, 104টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই বিপ্লবোত্তর যেভাবে ভালোভাবে পরিচালিত হওয়ার কথা, সেই ক্ষেত্রে যথেষ্ট অনমনীয় এবং ঢিলেঢালা ভাব সরকারের পক্ষ থেকে আমরা প্রদর্শন দেখতে পাচ্ছি। আমরা সরকারকে অনতি বিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আরো লক্ষ্য করছি, আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা বিভিন্নভাবে হুঙ্কার দেওয়ার চেষ্টা করছে, তারা গোপনে থেকে মিছিল মিটিং করার চেষ্টা করছে, তারা হরতাল ডাকছে, এর মধ্য দিয়ে তারা টার্গেট কিলিং করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার জন্য চেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদদের অতি দ্রুত আইডেন্টিফাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত ছিল, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের পরে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করেছি গতকাল পর্যন্ত 723 জন আদালত কর্তৃক ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। আমরা শঙ্কিত এই চিহ্নিত সন্ত্রাসীরা বাংলাদেশের আনাচে কানাচে তারা আওয়ামী ফ্যাসিবাদের সময়ে যে পরিমাণে অর্থ লোপাট করেছিল, সেই অর্থ আজ বাংলাদেশকে অকার্যকর করার জন্য বিভিন্নভাবে ব্যবহার করার জন্য চেষ্টা করছে। মানুষের জানমালের নিরাপত্তা নাই, নারীর আগ্রহ নিরাপত্তা পাচ্ছে না। হয়ে পড়েছি যেভাবে গুলি করে ছিনতাই করে নিরাপদে আবার তারা প্রস্থান করছে, তা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এক লজ্জাস্কর ব্যাপার। প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ওই ক্ষতি ছেড়ে দিন। আমরা তাদের কাছে আহ্বান জানাই, ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনারা একটা কমিউনিটি গড়ে তুলুন, আহ্বান জানান। আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা এলাকায় এলাকায় কমিউনিটি গড়ে তুলবো, চাঁদাবাজ, ধর্ষক, ছিনতাই, লুটেরাজদের বিরুদ্ধে আবার আমাদের গর্জন শুরু হবে ইনশাআল্লাহ। সেনাবাহিনী যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, জানাই জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য এদেশের জনগণ ট্যাক্সের টাকা পরিশোধ করে থাকে, আপনাদের বেতন হয়। সুতরাং এই দেশের প্রতি, এই সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের দেশকে সার্বভৌমত্ব ফিরিয়ে নিয়ে আসার জন্য, এ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বোপরি আমরা দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, প্রতিটি এলাকায় এলাকায় নিজেদের পক্ষ থেকে এক একটি কমিউনিটি আমাদের গড়ে তুলতে হবে। সামাজিকভাবে চাঁদাবাজদের
হয়েছে। নিঃসন্দেহে জনসাধারণ যদি ছাত্র জনতার সাথে একতাবদ্ধ হয়ে আবার তীব্র আন্দোলন করতে পারি, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তারা বাংলার এই জমিনে পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। দেশ আমার, এই ভূখণ্ড আমার, এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে নিঃসন্দেহে আপনাদেরকে এই বাংলার জমিনে লাঞ্ছিত করা হবে। সকলকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়া কর্মী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকে মানববন্ধন এখানেই শেষ হচ্ছে। হাসিফ ভাই কাটছেন, লাইভ কাটছেন।